ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরে। ওগো দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ওগো ছয় বেগদমি ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে। ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আশে। ওগো ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আশে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। ওগো একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে। ওগো তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। ওগো কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আমি তো কাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব কাছে পাছে। ওগো আমি তো কাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব কাছে পাছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে।
कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे
হরে কৃষ্ণ। ইস্কন পানিহাটি পরিচালিত 300 ভক্ত নিয়ে আমরা জয়পুর শ্রী শ্রী রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ এবং করলি রাধা মদন মোহন দর্শন করে আমরা ব্রজধামে প্রবেশ করেছি। তো ব্রজধামের আজকে হচ্ছে যমুনার পূর্ব পাড়ে বেলবন শ্রীবন, যেখানে লক্ষ্মী দেবী তপস্যা করছেন ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবার জন্য। সেই স্থানে আমরা উপস্থিত হয়ে গেছি। আর এইখানে ভজন কীর্তন, তারপরে এই স্থানের মহিমা কীর্তিত হয়েছে, ভক্তগণ প্রসাদ পেয়েছেন এবং তারা নাম সংকীর্তন করতে করতে এখানে এসেছে, আবার নাম সংকীর্তন করতে করতে আবার বাসে গেছেন। এখান থেকে আমরা আবার যাব ভান্ডিরবনে। ভান্ডিরবনে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাধা কৃষ্ণের বিবাহ ব্রহ্মাজি দিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে সখীগণের সঙ্গে সখাগণের কুস্তি যুদ্ধ হয়েছিল। বেনুকু, বংশীবট এবং ভগবান বলরাম ওখানে পলম্বাসুরকে বধ করেছিলেন। সেই সমস্ত স্থান আমরা ভক্ত সঙ্গে নাম সংকীর্তন সহযোগে দর্শন করছি, কীর্তন করছি, স্মরণ করার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়, ব্রজধাম কি জয়, শ্রীমান মহাপ্রভু की सपार्षद गौर सुंदर की, समवेत भक्तबिंद की जय। जय श्री राधे श्याम। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে না ব্রজের ধুলা। ওরে ধুলা নয় রে ধুলা নয় রে গোপী পদের রেণু, সেই ধুলা বাঞ্চা করে ব্রজের রায় কানু।
অঙ্গে মাখো মাখো হে না ব্রজের ধুলা। কিছু নাহি মরা গুণ আমার আবার আশা তুমি তোমার চরণে লইনু শরণা তোমার কিঙ্কর আমি হে গোপীনাথ হে গোপীনাথ হে গোপীনাথ হে গোপীনাথ কেমনে শোধিবে মোরে না জানি ভাকাতি কর্মে জাদা মাতি পদেছি সংসার ঘরে সকালি তোমার माया नहीं मामा। ये कृष्ण के बड़े भैया हैं बलराम जी। एक स्थान का नाम है भांडीरवन। यहाँ पर बलराम जी ने एक प्रभु नाम के राक्षस का वध किया था, जिसको कंस ने गोप ग्वाल के रूप में भेजा था। भगवान अपना ग्वाल बालों के साथ खेल रहे थे, आके ग्वाल बालों में छिप जाता है। तो भगवान तो अंतर्यामी ये पहचान गए, लेकिन उनको तो अपना नरलीला करने में आनंद आता है। अपने सखाओं का नाम ले लेके पूछाओ मत मंगलो मन सुखाओ सीता मो सबको अलग अलग सबने मना कर दिया। तब उसको अपने पास बुलाया, बोले क्या मतलब है तेरा? कि मेरी खेलने की इच्छा है, कि खिला तो तुझे लूंगा, लेकिन खेलने में मेरी शर्त है कि जो पार्टी हार जाएगी वो जीती हुई को अपने कांधे पे या पीठ पे उठा के चलेगी। बोले मुझे मंजूर। और दूसरी बात, तुझे मेरी पारी में रहना होगा, क्योंकि मेरा भैया बहुत बलवान है। तो अपनी पारी में रख लिया, शर्त भी दे दी। दाऊ दादा सीधा एक पार्टी में खड़े कर दिए। बाद बाकी सखाओं से बोली जल्दी पारी बनाओ। पारियां बनी, खेल शुरू हुआ, कन्हैया जी हार गए। तो हारने के तो शर्त थी, शर्त के हिसाब से कन्हैया जी ने श्री रामा को अपने कंधे पर बिठा लाया। दाऊ दादा प्रलंब पर बैठे थे, सुबल वगैरह आपस में एक दूसरे को ले धो रहे हैं। तो कुछ दूर तो वो आराम से रहता है, फिर एकदम दाऊ दादा को लेके आकाश मार्ग को भगने लगा। तो ग्वाल वाल कह रहे कान्हा क्या हुआ, भाई को ले गया, भाई को ले गया। तो कान्हा जी बोले मेरा भाई सामर्थवान है, सख्या में अपने आप देख लेगा, तुम चिंता मत करो, चलो। अब दाऊ दादा बोले हाँ भाई इतनी जल्दी क्यों कर रहा है? बोले अब तू मेरे कब्जे में आ गया, अब कहाँ जाएगा? कंस के पास ले जा रहा हूँ। तो दाऊ दादा धरणीधर भगवान है, शेष भगवान, इतना वजन बढ़ा दिए तब धड़ाम से जमीन पर आके गिरा, तड़फड़ाने लगा। तब कन्हैया जी बोले भैया आप क्या देख रहे हो? तब उसके सर पे ऐसे मुक्का का प्रहार करके उसका अंत किया है। उसके बाद जब विश्राम किया था तो ठाकुर उसी मुद्रा में एक हाथ से एक हाथ को मारते हुए तो लंबा सुखा उद्धार दाऊ जी ने भांडीवन में किया। जय जय श्री राधे श्याम, जय भांडीरवान की, बोलो बंसीवान की, बोलो कृष्ण बलराम की। অত্যন্ত আনন্দের মুহূর্ত চলছে এখন।
এখন ভক্তরা গড়াগড়ি খাচ্ছে, আনন্দে লাফালাফি করছে। এসে গেছি আমরা লাফাতে লাফাতে এই ভান্ডির বনে, যেখানে অপ্রাকৃত লীলাভূমি, ব্রজভূমি, বৃন্দাবন ধাম কি সেই বৃন্দাবন ধামে কৃষ্ণ বলরাম যে লীলা উল্লাস করেছিলেন, এই সেই এক অতি মুখ্য রম্য স্থান, যে নাম হচ্ছে ভান্ডির বন। এই ভান্ডির বনে ব্রহ্মা একবার অতি সন্তর্পণে মাধব এবং রাধারানীকে বিবাহ দিয়ে দিয়েছিলেন ছোটবেলায়। এর লীলা রয়েছে। এছাড়াও এখানে একবার রাধা মাধব, কৃষ্ণ বলরাম, সখারা কুস্তি করতেন, এই সেই রম্যস্থান। এছাড়া অনেক লীলাবিলাস এখানে করেছেন ব্রজ সখাদের নিয়ে। এক কৃষ্ণ বলরাম এবং শ্রীদাম সুদাম এই সমস্ত সখারা বিভিন্নভাবে এই মাটিতে লোটাপুটি করতেন, বৃক্ষে উঠে বেল পাড়তেন, তারা গড়াগড়ি করতেন। এই সেই রম্যভূমি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো সেই নিদর্শন রয়েছে। আমরা আজ এই ভক্ত সঙ্গে উপস্থিত হয়েছি এই স্থানে, অত্যন্ত আনন্দে হৃদয় ভরে যাচ্ছে। মনে হচ্ছে যেন সেই নরোত্তম দাস ঠাকুরের কথা, আর কমে ব্রজে বাস করিব গো, মনে হচ্ছে যেন ব্রজে এসে গেছি এবং বাস করছি। তাই আপনারাও সবাই আসুন 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 আসুন, তাহলে এলে এই আনন্দে এই রস আপনারা আস্বাদন করতে পারবেন। জয় শ্রী রাধে শ্যাম। কে মনে শোধিবে মরে, না জানি ভাকাতি কারণে জাদা মাতি পদেছি সংসার ঘরে। সকালি তোমার মায়া নাহি সখাদের সঙ্গে কুস্তি যুদ্ধ হতো। কৃষ্ণ বলরাম আরো অন্যান্য শ্রীদাম সুদাম বসুদাম কৃষ্ণ অর্জুন মধুমঙ্গল সব কুস্তি করতো। তা দেখে রাধারানী এখানে এসেছেন, বলে কি খেলা হচ্ছে, বলে কুস্তি যুদ্ধ হয়। আর কৃষ্ণ এরকম ভাবে বলছে আমি বীর, আমি কুস্তি যুদ্ধ করি, আমার মতো বীর নেই। তখন রাধারানী ললিতা সখীকে বলেছে, তো ললিতা সখী বলছে যে ঠিক আছে, তাহলে আমাদের রাধার সঙ্গে তাহলে কুস্তি যুদ্ধ হোক, দেখি কে হারে। তো রাধারানী আর কৃষ্ণের সঙ্গে হারায় না। তো এখন সখাদের সঙ্গে যুদ্ধটা হচ্ছে, তারপরে পতি পত্নীর সঙ্গে যুদ্ধ হবে। হরি বল। আমি এক বলবো, দুই বলবো, তারপর তিনের সাথে সাথে সবাই কীর্তন করবে একসঙ্গে। 1 2 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এ হবে কুস্তি যুদ্ধ, মারামারি না। বাড়িতে যা রাখছিল এখন খুলে না। রেডি সবাই, হাততালি দেবেন আর মুখে কি হবে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
হয়েছিল। আর এই যে কুস্তি হচ্ছিল, এটা শুধুমাত্র আমরা কেন করছি, এটা কোনো জড়জগতে মনোরঞ্জনের জন্য নয়, এটা করছি কৃষ্ণ রাধা কৃষ্ণ লীলাকে স্মরণ করবার জন্য। কেন এখানে রাধা কৃষ্ণ তারা কুস্তি একবার করেছিলেন। আর সখাদের সঙ্গে তো কুস্তি হয়, কিন্তু রাধা কৃষ্ণের সঙ্গেও হয়েছে, তবে কেউ হারেনি। হ্যাঁ, কেউ হারেনি আর কেউ জিতে হবে। তো এই জন্য এইখানে প্রথম কুস্তিটা হলো, আমরা নিদর্শন দেখিয়ে দিলাম আমাদের কৃষ্ণ মাতাজি আর শঙ্করেশ প্রভু। হরি বল। তো ভান্ডিরবান কি, ভান্ডিরবাট কি, প্রলম্বাসুর বধ কি। ও জয় জয় ब्रजेश्वरी ब्रजादिदेव